এরে দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির ঘ্রাণ, ফুলের ঘ্রাণ মাটির মধ্যে ঢুকতে পারে, একটা দুনিয়াদার মানুষ, গুনাহগার, নেক আমলওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক করলে কেন আল্লাহওয়ালা হতে পারে না? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, শায়েখ, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, হাদিসে আছে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহ জিয়ারত পাওয়া যায়। বাইতুল্লাহ জিয়ারত করলে যেই সওয়াব, মা বাবার চেহারা দিয়ে তাকাইলে সেই সওয়াব পাওয়া যায়। উলামায়ে কেরাম বললেন, হযরত, মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়, কিন্তু আমরা যদি আল্লাহওয়ালা দিয়ে তাকাই তো কি পাবো? থানভী হাকিমুল উম্মাহ তিনি বলেন, উলামায়ে কেরামদেরকে বলেন, ও আলেম, মা বাবার দিকে সন্তান তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, আর মানুষ যদি আল্লাহওয়ালার দিকে তাকায় বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহ মালিকের পেয়ে যায়। মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পাও, বাইতুল্লাহর জিয়ারত পাও, আর আল্লাহওয়ালার দিকে খাঁটি আল্লাহওয়ালা নাকি ভণ্ড? এই জমিনে আল্লাহর ওলিয়ে কামেল মুজাদ্দেদে জামান নামের কত ভণ্ড আছে। নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। 30-40 বছর পীরের দরবারে ঘুরলা, একবারও তোমার পীর সাহেব একক তো নামাজের ইমামতি করাইয়া নামাজ পড়াইল না। তোমার পীর সাহেব খানকা সারি একবারও এলাকায় আসিয়া কোরআন হাদিসের বয়ান করলো না। কারণটা কি? তোমার পীর খানকা থেকে বের হয় না কেন? আসল ব্যাপার কি বলো? তোমার পীর মহিলা নাকি হিজড়া? এরে ভণ্ড দুনিয়ার মুসলমান, যারা ভণ্ডের কাছে গিয়েছো, পীরের কাছে যাওয়ার মাকসাদ হলো, আল্লাহওয়ালার কাছে যাওয়ার মাকসাদ হলো নাপাক অন্তর পবিত্র করা। এখন যদি তুমি নাপাকওয়ালার কাছে আবার নাপাক অন্তর নিয়ে যাও পরিষ্কার করতে, নাপাক তো হবে না, আরো নাপাক ছড়াবে। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? আসমান থেকে আসে না? এই যে গোবর লঙ্গিতে লাগলো, পাক না নাপাক? বলেন। এখন এই নাপাক গোবর পরিষ্কার আর পবিত্র পাক করার জন্য কি করতে হবে? কথা কয় না। কি দিয়া? বলেন। পানি। কথা বলেন না কেন? তো একজনে কয় প্রস্রাবও তো পানি, প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইলে নাপাক থাকবে না আরো ছড়াবে? ঠিক যেই সমস্ত পীরের নামে ভণ্ডরা গাঞ্জা খায়, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, এদের দরবারে যদি কেউ বান্দা নাপাক অন্তর নিয়ে পবিত্র হওয়ার জন্য যাও, গোবর দিয়া প্রস্রাব ধুইলে, প্রস্রাব দিয়া গোবর ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, ভণ্ডদের কাছে গেলে জাহান্নামে আগায় আরো নাপাক ছড়ায় যাবে। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে অকবা না হাসান। এরে নবীর উম্মতের দান, এখন কে হক কে ভণ্ড এটা বুঝার জন্য কোরআন হাদিসের দলিলের কাছেও যাওয়া লাগবে না, বিবেক দিয়া চিহ্নিত করো। যার মধ্যে দেখবা 1 নাম্বার কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বরে দেখবা সুন্নতের আমল,
সুন্নতের আমল কি গলায় স্বর্ণের চেইন লাগানো, আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো? না রে বাবা না। এইরকমও পীর বাংলাদেশে আছে যারা স্বর্ণের আংটি লাগায়, গলায় স্বর্ণের চেইন লাগায়। বলবেন এরা তো পীর না, তো পীরের সুরাত ধরিয়া বসলো কেন? একমাত্র দুনিয়ার ধান্দাবাজি করার জন্য। এরা দুনিয়ার হাদিয়া খাওয়ার জন্য চিল্লায়। বাংলাদেশের দ্বিতীয় একটা পীরের নাম বলেন তো? চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষের সামনে চিৎকার করে বলেছিলেন, আমাদের চরমনাইতে যারা ভক্ত মুহিব্বিন যারা আছো, যারা এখনো খাস পর্দা করতে পারো না, এখনো দুনিয়ার নাপাক দল ছাড়তে পারো না, যারা এখনো টেলিভিশন ছাড়তে পারো না, যারা এখনো নবীর তরিকা মানতে পারো না, তোমরা চরমনার মুরিদ না, মুরিদ না, মুরিদ না। তোমরা দাবি করলেও আমি ফজলুল করিম তাদের মুরিদ বলে স্বীকার করি না। বাপের বেটা দাঁড়ায় আর একটা পীর এরম কইছে নি? গোটা বাংলাদেশে একটা দ্বিতীয় পীর বাইর কর। তাহলে কি বুঝলাম? এই পীরের যারা ভণ্ড বলে তারা ভণ্ড। তারা কি? ওরে আল্লাহর বান্দা, এই কথা বলবি দূরের কথা, বরং দল ভারী করার জন্য হিন্দুদেরও ডাকে, আসো আমাদের দরবারে আসিয়া, বাবার দরবারে এসে বাবা বাবা বলে জিকির করো। হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, খ্রিস্টান থাকো, যেই ধর্মে থাকো, বাবার জিকির করলে জান্নাত পেয়ে যাইবা। আল্লাহ বলেন কোন বেঈমানের জন্য জান্নাত নাই। জান্নাত পাওয়ার জন্য ঈমান থাকতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত কবুল ধর্মের নাম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে? ঘোষণা কার? সত্য না মিথ্যা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার একমাত্র কারণ আত্মাটারে পবিত্র করা লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি অন্তরের পবিত্র করলো সে কামিয়াব হয়ে গেল, মানে জান্নাতের মেহমান। আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার একমাত্র কারণ হলো নাপাক অন্তরকে পাক করা। নাপাক অন্তর পাক করা। নাপাক অন্তর নিজে নিজে পাক করা যায় না। নাপাক অন্তর পাক করার জন্য একজন পবিত্র দিলওয়ালার কাছে যেতে হয়। কারণ নাপাক অন্তর নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, নাপাক অন্তর গুনাহগারের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আর আল জাহান্নামের আগুন কেমন? আল্লাহ বলেন এটা আমার আগুন। আমার আগুন মানে আল্লাহ আমি যত বড়, আমার আগুনের তাপমাত্রাও তত বড়।
কেমন বড় জানো? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, 500 বছর দূরের থেকে জাহান্নামীর কলিজা পুড়ে যাবে, চামড়া খসে খসে পড়ে যাবে। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। এরে মুসলমান নবীর উম্মত, এই জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না। এই জাহান্নামের আগুনের ভয় অন্তরে ঢুকছে, এজন্যই সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও আর সারা রাত কান্না করে। আবু বকরের কান্না, ওমরের কান্না, হযরত ওসমানের কান্না, আলীর কান্না, এমন কান্নার আওয়াজ, কবরে গিয়া একা একা কেমন করে আমি থাকবো। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে ভাই। কেউ যদি একটা হাতে বেতের বাড়ি দেয় সহ্য করা যায় না, কিন্তু আল্লাহর নবী বলেন যদি কেউ গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরপরে জাহান্নামের সাথে একটা লাইন হয়ে যাবে, কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। একটা সেকেন্ডের আযাব যারা সহ্য করতে পারবা না, আল্লাহর কাছে তওবা করো, আর আল্লাহর ওলিদের হাতে হাত লাগায়া তওবা করো। জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে জীবনটা চালাবো, আমার অন্তরটারে পবিত্র বানায় কবরে যাব। এই নিয়ত যদি খাঁটি অন্তরে করতে পারো, আর জীবনে গলায় ছুরি লাগলেও নামাজ ছাড়বা না, আর কোনোদিন আল্লাহওয়ালার বিরোধিতা করবা না, কোনো ভণ্ডের কাছেও যাইবা না। যদি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই তওবার জন্য আমাদের যত পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, আমিন। ভাইরা আমার, এই আলেম ওলামা, এই আল্লাহওয়ালা তৈরি হয় কোথায়? কথা বলেন না কেন? আজকে গোটা দুনিয়ার বেঈমানেরা ষড়যন্ত্রে লিপ্ত, মাদ্রাসা বন্ধ করে দিবে। সব বেঈমানে এক, মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায়। আমাদের মুসলমানের রক্ত দিয়া হলেও মাদ্রাসা টিকায় রাখতে হবে, কি হবে না? আজকে মাদ্রাসায় পড়ার কারণে তো কথা বলার সুযোগ হয়ে গেল। মাদ্রাসা থাকার কারণে এই মাহফিলগুলো চলতেছে, আলেম ওলামা তৈরি হচ্ছে। এই জন্য মরহুম হযরত পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি, তিনি দিলের তামান্না প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা কোরআনের মাদ্রাসা করবেন, কিরাআতুল কোরআন, যেটাকে বাংলায় বলে কোরআন শিক্ষা বোর্ড। ওই কোরআন শিক্ষার তালিম চলতেছে, মাতুয়াইল সেই কেন্দ্র চলতেছে। সারা বাংলাদেশে অধিকাংশ এলাকায় কোরআনের মাদ্রাসা যদি রাখতে চাও, আল্লাহর মুহাব্বতে দোয়াও করা লাগবে এবং আর্থিকভাবে সহযোগিতাও করা লাগবে। লাগবে কি লাগবে না? আমরা করতে রাজি আছি, সবাই রাজি ইনশাআল্লাহ। আপনাদের লোক রেডি আছে? কথা বলেন না কেন? দিনেও খায়, রাতেও খায়, শুধু খায় না, নিজে পায় না, অন্যকে খাইতেও দেয় না, নিজেও খেতে পারে না। শিয়ালে ঠান্ডা মাথায় খায়, পেটটা ভরে বাসায় যায়। শকুনেও ঠান্ডা মাথায় খায়, পেট ভরে বাসায় যায়, অন্যদেরও দেয়। কুত্তা এত বড় খারাপ, নিজে পুরাটা খাওয়ার জন্য জিহ্বা বের করছে, কিন্তু ডানে একদল বামে একদল, দৌড়াইতে দৌড়াইতে নিজে পায় না। এই দুনিয়ার কুকুরের সাথে হযরত আলী তুলনা করলেন, যারা দুনিয়ার পেছনে দৌড়ায় কুকুরের মতো। কারণ ও নামাজে দাঁড়াইয়াও দুনিয়া 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 দুনিয়া। ওরা মক্কায় গেল দুনিয়া, বাইতুল্লাহ গেলে দুনিয়া, মদিনায় গেলে দুনিয়া, কোরআন পড়ে দুনিয়া, এরা দান সদকা করে সব দুনিয়া। নাম না করলে মাথা গরম। দান করলাম, নাম বললি না কেন? আছে না? একজনে 5 লাখ টাকা দান করে, বলে আমার নাম যেন মাইকে বলা না হয়। আর মানুষ রূপী কুকুরের সমতুল্য জিহ্বা বের করে এক চিপার মধ্য থেকে একজনে 500 টাকা দিয়ে কয়, নাম না বললে টাকা ফিরায় নিয়ে আসবি।
আছে না নাই? হজ করছে, হাজি না কইলে মাথা গরম দুনিয়া, কথা কান না কেন? তাহলে হজ করছে কি জন্য? হজ করিয়াও দুনিয়ার পাগল, নামাজ পড়ে ঠিক দুনিয়ার পাগল, নামাজে যায় সবার শেষে আগে বের হয়, ঠিক না? আগে বের হয়, তাও 5 ওয়াক্ত তো যায় না, কোন দিন যায়? শুক্রবার সবার শেষে। কেন শেষে যায়? বলে ইমামের বয়ান গরম, খতিব সাহেব যে গরম বয়ান দেয় সব আমার মাথায়, এজন্য ইমামের বয়ান শোনা যাবে না। কিন্তু ইমামের আগে না গিয়া শেষে গিয়া ইমামের পাশে গিয়া যায় নামাজ বিছায়া বসে। আবার কমিটির যারা ধারক বাহক ইমাম সহ খাদেমরাও সাহেবের জন্য একটা জায়নামাজ আলাদা করে রাখছে, কারণ সে তো 1 সপ্তাহ আসেন, আজকে নতুন মেহমান। কি শুধু আজকে নতুন মেহমান, 1 সপ্তাহে তার সাথে মোলাকাত হয় না, আজকে নতুন আসতেছে। তাই এমন সময় আসছে খুতবা শুরু হবে এই ভাব, সালাম ফিরানো পরে এমন দৌড় দিছে, ঘরে গিয়া দেখে আর একজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে বলে টেস্ট করলাম, না খাইলে গেছে। হযরত আলী বলেন আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। কালবুন মানে একটা কুত্তা, তার বহু বচন কেলাব, বহু কুত্তা। কেলাব মানে কি? কন্যা কেন? দুনিয়াওয়ালারা কেলাব নাম দিছে কে আল্লাহই ভালো জানে, এর ব্যাখ্যায় গেলে আবার ভেজা। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর আমার পাগল আল্লাহওয়ালা যারা আল্লাহর পাগল, এরা 24টা ঘন্টা শুধু আল্লাহর জিকির আর ফিকিরে থাকে। দেখবা তার এমন আল্লাহর পাগল আছে যার ঠোঁট নড়ে আল্লাহর জিকিরে, আবার কলবের মধ্যেও আল্লাহর জিকির চালু থাকে। মেখল মাদ্রাসার মুফতি আজম, যাকে বাংলাদেশে এক নামে বলে, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় অসুস্থ। ডাক্তার এসে হাজারো আলেম ওলামার পাশে বসলেন। ডাক্তার তার পরীক্ষার জন্য একটা যন্ত্র অংশ কানে দিলেন, আর একটা তার বুকের উপরে ধরলেন। বুকের উপরে ধরার পর ডাক্তার একটা চিৎকার মারিয়া জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশে আসার পরে জিজ্ঞাসা করা হলো, এরে ডাক্তার, মুফতি সাহেব হুজুরের বুকের উপরে অস্ত্র ধরিয়া চিৎকার দিলা কেন? ডাক্তার বলে, আল্লাহর কসম, হাজার মানুষ এক জায়গায় বসে আল্লাহর জিকির করলে যেমন একটা আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর কলবে সেই জিকিরের আওয়াজ আমি কানে শুনতে পাইলাম। জিক্রে হক আমদ গদাই রুহেরা, মরহামামদ ঈদলে মজরুহেরা, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। যেই বান্দা টাকার পাগল, 24 ঘন্টা তার জিকির আর ফিকির কি? যেই লোকটা ক্ষমতার পাগল, সে ঘুমের মধ্যে ক্ষমতা, ক্ষমতার চিন্তার ফিকির নিয়ে চলে। আর যেই লোকটা আমার মালিক, আমার আল্লাহ তাআলার পাগল, ওই বান্দা 24টা ঘন্টা ফিকির আমার আল্লাহ। ওই বান্দা খানা খাইতে গেলে আল্লাহর চিন্তা করে। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বেড়াইবার জন্য মেহমান হলেন চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। সেখানে গিয়া খানা খাইলেন। হরেক রকম খানা খাওয়ার পরে কারি সাহেব হুজুর বলে, রে ইসহাক, আমারে কি দিয়া খানা খাওয়াইলি? ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরমা বিরিয়ানি আর পোলাও গোশত দিয়ে খাওয়াইলাম। কারি ইব্রাহিম বলে, সর্বনাশ, আমি তো আমার নফসকে এত আরাম আমি দেই না, করলি কি সর্বনাশ?
বলে হযরত আপনি কি টের পান না যে এত খানা খাইলেন? বলে না না, আমি তো কিছুই বলতে পারি না, আমি ভিন্ন খেয়ালে ছিলাম। মানুষ যখন বেশি একটা ধ্যানে থাকে, দেখবেন বাতির দিকে তাকাই আছে, মূলত সে বাতির দিকে তাকায় না, তার অন্য ধ্যানে সে চিন্তা করে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী খাদেম মুরিদের দিয়ে এক এলাকায় যাচ্ছেন, হঠাৎ দেখে একটা এলাকার মধ্যে সুন্দরী মেয়েরা পানি নিচ্ছে কলসিতে ভরে। হাকিমুল উম্মত একটা নজরে তাকাইলেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন। সুন্দরী মেয়ের দিকে এক নজরে তাকাইলেন কেন আমগো হুজুর? কিন্তু কিছু বলেও না, বেয়াদবি হয়ে যাওয়ার ভয়। থানভী রহমাতুল্লাহ আলাইহি উল্টা খানেকায় চলে গেলেন, একে অন্যের সাথে কানের মুখে কথা বলতেছে। হযরত বুঝতে পেরেছেন, বলে এই মেয়ে কথা বলিস না, আবার গিয়ে দেখ ওই জায়গায় কি হালাত, একটু দেখায়। কয়েকজন লোক আসার পর দেখে ওই বাড়ির মধ্যে কান্নার আওয়াজ। যেই মেয়েটার দিকে নজর করছিলেন ওই মেয়েটা আর দুনিয়াতে জিন্দা নাই। হযরতের কাছে গিয়া বললেন, ওই মেয়েটার জীবন দুনিয়াতে জিন্দা নাই। থানভী বললেন, রে গোলাম, আমি ওই মেয়েটার দিকে একটা নজর দিয়াও তাকাই নাই, আমি রুহানিয়াতের নজর দিয়া তাকাইলাম, দেখলাম আল্লাহর ফেরেশতা আজরাইল তার উপরে হামলা করার জন্য আসতেছে। আমি ওদিকে নজর করে দেখলাম আর ভাবলাম এই মেয়েটার জীবনটা অনায়াসেই চলে যাচ্ছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ধ্যান আর খেয়ালে যারা থাকে তাদের নজরের মধ্যেও কিন্তু শিক্ষণীয় অনেক ব্যাপার থাকে। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ বলেন, আমাকে ভয় করো আর সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। কেন বন্ধু হয়ে যাইবা? বলে আল্লাহওয়ালাদের নজর যদি লেগে যায় তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। একটা শিশু বাচ্চা আমার সামনে এনে বলে, একটু ফু দিয়ে দেন, দম করেন, পানি পরে দেন। বাচ্চাটা অসুস্থ কেন? খানা রুচি নাই, স্বাস্থ্যটা ধ্বংস হয়ে যাচ্ছে। ডাক্তার দেখাও না? বলে হ্যাঁ দেখিয়েছি। এরপরও কেন এত সমস্যা? বলে সমস্যার কারণ হলো এই বাচ্চাটার উপরে বদনজর লেগেছে, বদনজর। আর একজনে কয় পানি পড়া দেন, কেন? বলে গাছের মধ্যে ফল হয় না। কেন? বলে বদনজর। আর একজনে পানি পড়া নিতে আসছে, কেন? বলে তাড়াতাড়ি দেন, গাভীর মধ্যে 20 কেজি দুধ হইতো এখন 5 কেজিও হয় না। কেন? বলে বদনজর। এরে নবীর উম্মতের দল, এই যে বদনজর, বদনজর বারবার আওয়াজ, কোন ভালো মানুষের বদনজর নাকি খারাপ মানুষের বদনজর? নামাজ নাই, বেআমল গাঞ্জাখোর বদমাশের একটা বদনজরে যদি গাছের মধ্যে রিয়াকশন হয়, একটা মানুষের বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, একটা গাঞ্জাখোর বেয়াদব বেআমলের বদনজরে যদি ফলের মধ্যে রিয়াকশন হয়, আর একজন আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা এই বান্দা যদি নেক নজরে কারো দিকে তাকায়, ওই বান্দা কেন আখিরাতওয়ালা হবে না? আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা। সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া।
পারস্যের কবি আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন। ঢুকে দেখে গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ। তালাশ করেন কিসের থেকে এত ঘ্রাণ, আতরের কিছু আছে নাকি? বলে না না। তালাশ করে দেখলেন একটা মাটির চাকা পড়ে আছে। সাদি রহমাতুল্লাহ নাই মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখে মাটির থেকে এই মিশকের ঘ্রাণ পাওয়া যায়। তার ফার্সি কবিতার আকারে তিনি মাটিকে প্রশ্ন করলেন, গেলে খুশবু ये दरहम्मा में रूज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गले नाची ज़बूदाम वलेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम नशीदर मन असुर को वगर नामन हुमा खा कम के हंसता। একদাস নামের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি যাব ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ রোগাক্রান্ত কলবওয়ালারা এই মিষ্টি খেতে গিয়ে রোগে পড়ে যাবে। যদি কথা বলোই কর্কশ্বরে বলো, মিষ্টি সুরে নয়, যদি আল্লাহকে ভয় করো। কারণ নারীদের কথাও মানুষের জন্য একটি আকর্ষণ, কণ্ঠ আকর্ষণ। এজন্য তার বডি যেমন নারীদের ঢেকে রাখা ফরজ, তার কণ্ঠের আওয়াজকেও কন্ট্রোলে রাখা ফরজ। আর একটা নারীর সেন্টার, আকর্ষণীয় জায়গা চেহারা, এটাকেও হেফাজতে রাখতে হবে। কেউ যেন এর আকর্ষণে জিনায় লিপ্ত না হয়। কল্পনার জিনা, চোখের জিনা, হাতের জিনা, জবানের জিনা। একটা কথা বললেন বেগানার সাথে, এটাও জিনার সমতুল্য। ধর্ষণ নারী হয়, ধর্ষণ। ধর্ষণ থেকে বাঁচতে হলে দর্শনকে বাঁচাও। চোখের দর্শন থেকে ধর্ষণ, তো ধর্ষণ শেষ, শুরু হলো দর্শন। তো ধর্ষণ থেকে বাঁচতে হলে দর্শন থেকে বাঁচো। চোখের চাহনি থেকে বাঁচো, না হয় মারাত্মক জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। যে সাপকে ভয় পায়, সাপ তো ধরবেই না। যেখানে সাপ থাকার সম্ভাবনা ওখানেও যায় না, ভয়। ঠিক বান্দা তাকওয়াওয়ালারা তো গুনাহ করবেই না। যেই জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে এমন সন্দেহের কাছ থেকেও তারা দূরে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, সত্যবাদী যারা আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামিলদের বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিন। আল্লাহর এক ওলি কামিল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ বলেন, হে মুমিনের দল,
তিনি ব্যাখ্যা করেন, হে আল্লাহর পাগলের দল, কারণ দুনিয়াতে যত মানুষ বসবাস করে সবাই পাগল। সবাই কি? এখানে যত মানুষ সব পাগল। সবাই না খালি চরমনাইওয়ালারাই পাগল, উজানিওয়ালারাই পাগল, না সবাই পাগল? কিন্তু পাগলামির টার্গেট ভিন্ন। টার্গেট, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ টাকার পাগল। পাগল সারা জমিনের মধ্যে কেউ নাই। কেউ সম্মানের চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। সবাই কি? পাগলের দল। আর একদল মানুষ জমিনের মধ্যে আছে, এরা একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। কেউ খানার পাগল, কেউ নারীর পাগল। ছাড়া কেউ আছে? বলেন, সবাই পাগল। আর যে যেই টার্গেটের পাগল, ওই টার্গেট মিস হয়ে গেলে তার অস্থিরতা বেড়ে যায়, খানা বন্ধ, ঘুম বন্ধ। যেই লোকটা টাকার পাগল, টাকা না পাইলে অস্থির, ডানে বামে দৌড়ায়, খানা দেয় ঠিক মতো খায় না, ঘুমায় না। টাকা টাকা টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা। টাকা পাইলেই ঠান্ডা হয়ে যায়। যেই লোকটা নারীর পাগল, ওই বান্দা নারীর পেছনে সময় লাগায়, নারীকে তালাশ করে, না পাইলেই মাথা গরম। ঘুম নাই, খানা নাই, স্থিরতা নাই, অস্থির অস্থির ভাব। যেই লোকটা ক্ষমতার চেয়ারের পাগল, ও চেয়ারে না বসা পর্যন্ত তার অস্থিরতা কমে না। ঘুম নাই, খানা নাই, শান্তি নাই, কথা বলে সব আউলা জাউলা। কেন? বলে তার টার্গেট মিস হয়ে যাচ্ছে। যেই লোকটা সৌন্দর্যের পাগল, যেই লোকটা যেই জিনিসের পাগল, ওই জিনিসটা না পাইলে অস্থির অস্থির ভাব। খানা খাইতে গেল অস্থিরতা, ঘুমাইতে গেল অস্থিরতা। এরে নবীর উম্মতের দল, এই জমিনে সবাই পাগলের দল, তবে উত্তম পাগল হলো যারা আল্লাহর পাগল। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। ইশকে আশর লস্তে কাঁচু বরফরুখ, হরচে জুজ মাশুক বাকি জুমলা সু। যারা একমাত্র আল্লাহ তাআলার পাগল, তারা আল্লাহ না পাইলেই তো অস্থিরতার ভাব। খানা খায়, ঘুমায়, কিন্তু ঘুমে শান্তি নাই, খানায় শান্তি নাই। কারণ তার টার্গেট এখনো পূরণ হয় না। টার্গেট যেদিন পূরণ হবে সেদিন ঠান্ডা মাথায় ঘুমায় যাবে। এখন কেন বান্দা অস্থির, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, চিল্লাচিল্লি করে? তার টার্গেট এখনো পূরণ হয় না। যারে সে তালাশ করে তারে সে এখনো পায় নাই। তাকে পাওয়ার জন্য এখন এখানে, কালকে আর এক জায়গায় শুধু দৌড়াদৌড়ি করে। যেই লোকটা যেই জিনিস পাওয়ার জন্য পাগল, ওই জিনিস পাইতে গিয়া যেখানে যাওয়া লাগে সেখানেই দৌড়ায়। যারা টাকার পাগল, টাকার পেছনে দৌড়ায়। যারা গাড়ির পাগল, গাড়ির পেছনে দৌড়ায়। যারা বাড়ির পাগল, বাড়ির পেছনে দৌড়ায়। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার বাড়ির চিন্তা। যে গাড়ির পাগল, তার গাড়ির ফিকির, গাড়ির চিন্তা। ঘুমের মধ্যেও গাড়ি গাড়ি, ঘুমের মধ্যেও বাড়ি বাড়ি বলে আওয়াজ। তো যেই লোকটা আসলেই আল্লাহর পাগল, ওই বান্দাও দেখবা ঘুমের মাঝেও আল্লাহর আওয়াজ। ইশকে আসল আস্তে কোচু বরফরুখ, হরচে জুজ মাশুক বাকি জুমলা সু। আল্লাহ বলেন, এর দুনিয়ার মানুষ, দুনিয়ার সবাই পাগল, তবে টাকার পাগল হয় না, খানার পাগল হয় না, আল্লাহর পাগল হও।
চরমনেওয়ালারা পাগল, উজানিওয়ালারা পাগল, পীর মাশায়েখ আহলে হকের দলেরা পাগল। ওরে বান্দা, তুমি পাগল বলে তুচ্ছ কেন করো? তুমিও তো পাগল। তুমি টাকার পাগল, তুমি ক্ষমতার পাগল, তুমি সৌন্দর্যের পাগল, তুমি নারীর পাগল, তুমি গাড়ির পাগল। আর তুমি যে বাঁকা আঙ্গুল উঁচু করে বললা চরমনায় সবাই পাগল, বলো কিসের পাগল? এটা কও না কা, কিসের পাগল? যারা বলে চরমনাওয়ালারা পাগল, উজানিওয়ালারা পাগল, কিসের পাগল এটা কও না কেন? কি তোর মতো নারীর পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল? তো কিসের পাগল? তাহলে তুই যেই লাইনের পাগল, তোর থেকে 1000 কোটি গুণ পাগল এটা হলো আল্লাহর পাগল, পবিত্র পাগল, ভালো পাগল, জান্নাতি পাগল। তুইও পাগল, তোর মায়ও পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, চরমনেওয়ালারাও পাগল, উজানিওয়ালারাও পাগল। ব্যবধান কি? তুই দুনিয়ার কুত্তা আর এরা আখিরাতের পাগল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তাল্লাবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়ায় কুকুর। দুনিয়া একটা মৃত্যু জন্তুর মতো। মৃত্যু একটা জন্তু পেলে চার পায়ালা একটা গাভী যদি মরা পায়, কুকুর পেছনে দৌড়ায়। হযরত আলী নবীর সাহাবী বলেন, দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের সমান। মরা মৃত্যু জন্তু খায় 3 লাইনের পশু প্রাণী, শিয়ালে খায়, শকুনে খায়, কুত্তায় খায়। হযরত আলী শিয়ালের কথা বললেন না দুনিয়ার কুত্তাদেরকে, আর শকুনের কথাও বললেন না। কি বললেন? কথা কেন? কুকুর বললেন কেন? বলে শকুনে দিনের বেলা খায়, রাতে খায় না। শিয়ালে রাতের বেলা খায়, দিনে খায় না। কুত্তা এমন খারাপ, ও দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়।